আজকের সবার সম্মানিত সভাপতি, বাংলাদেশ থেকে আগত বিশেষ প্রধান অতিথি, লন্ডন থেকে আগত বিশেষ অতিথিবৃন্দ, আমি সর্বপ্রথম আপনাদেরকে নতুনবাসীর পক্ষ থেকে বাংলাদেশ জার্নালিস্টের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। মানুষ এই পৃথিবীতে আসে, পৃথিবী থেকে চলে যায়। একটা কথা আছে প্রবাদ, যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সে কাজটি ভিতরের বিশিষ্ট ব্যক্তিত্ব মনোরঞ্জন হিসাব করে গেছে। উনি বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সময় স্বাধীনতা অগ্রসৈনিক ছিলেন, পরবর্তীতে বিভিন্ন পার্টি ছিলেন, জাতীয়বাদীতে আসেন। কিন্তু আমাদের অনেকেরই বোধগম্য অনেক সময় হয় না যে উনি যতই দল করুন না কেন, ইসলামিক ব্যাপারে, দিনের ব্যাপারে আমরা সব এক। এই জিনিসটা কিন্তু বিগত দিনে আমরা বাংলাদেশ দেখিনি। যেখানে বাংলাদেশে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ঠাট্টা করা হয়েছিল, সেই সময় তার কোনো বিচার হয়নি, বরঞ্চ বর্তমান প্রধানমন্ত্রী তাদেরকে আরো উস্কানি দিয়ে অনেকগুলো করেছে, তা আপনাদের জানা আছে বিষয়। কিন্তু রমিজ আলী সাহেব ছিলেন এমন ব্যক্তিত্ব, উনি দল করবেন ঠিকই আছে, কিন্তু এখানে লুটনের মসজিদের ব্যাপারে আপনারা আমার যে ভালো জানেন যে মসজিদ স্টাবলিশের ব্যাপারে উনি সার্বিক সহযোগিতা করেছেন। আল্লাহ তার এই নেক কাজটি আজকে তার সঙ্গী করে দেন। বন্ধুগণ, আমরা শুনেছি আওয়ামী লীগ করতে পারেন আপনি, বিভিন্ন দল করতে পারেন, এটা আপনার অধিকার। আমি যেহেতু রাজনৈতিক কোনো দল করি না, আমার জন্য কথা বলতে সহজ হয়। আমরা অনেক সময় শুনেছি এই যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন যে বাংলাদেশের মধ্যে যদি গণতন্ত্রের মানুষজন না হন তাহলে শেখ হাসিনা। আমি জানতে চাই আজকে আমাদের অতিথি কাছ থেকে যে আপনিও তাদের সঙ্গে ছিলেন, জাতীয় পার্টির সঙ্গে ছিল, এবং সঙ্গীদের প্রতি যে আচরণ আমরা দেখছি তা বন্ধুসুলভ আচরণ নয়, কখনো তার নিন্দা জানাচ্ছি। গণতন্ত্রের মানুষ কন্যা যদি এভাবে হন, বিরোধী দলের নেত্রীকে এইভাবে বলতে রাখবেন, এটা গণতন্ত্র? সেদিন আমি এখানেই একটি আলোচনা করেছিলাম যে তাদের জন্য একটা গণতন্ত্রের নার্সারি খুলে দেওয়া উচিত। দিস ইজ এ ডিক্টেটরশিপ। এইটা বাংলার জনগণ চায় না। আমি একজন বাংলাদেশের মানুষ হিসেবে তাও আমি চাই না। আমরা চাই বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলতে পারে আমরা সব কিছুতেই আমরা স্বয়ং সম্পূর্ণ। কিন্তু আজ তা হচ্ছে না। আজকে আমরা স্বৈর শাসনের দিকে চলে যাচ্ছি গণতন্ত্রের নাম দিয়ে। আজকে আমরা একা নির্বাচন করতে যাচ্ছি। এইগুলা জাতি আশা করে নাই, জাতি চায় না। আপনারা যদি এখানেই সার্ভে করেন, দেখবেন সবাই বলবে আমরা একটা সুস্থ নির্বাচন চাই। আজকে যেভাবে মানুষকে হত্যা করেছে, কোন দল করছে সেটা বড় কথা না, কিন্তু একটা প্রশ্ন নিজের কাছে করেন, আজকে যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, যাদেরকে হত্যা করা হচ্ছে, যাদেরকে প্রকাশ্য পুলিশ এবং পুলিশের সাথে আওয়ামী কর্মীরা গুলি করে হত্যা করেছে, ওটা যদি তার বাড়ি হতো তাহলে কিছু আসতে পারতো, মিষ্টি খেতে পারতো। আমরা মিষ্টি খেতেও দেখেছি। দীক্ষা দিই আপনাদেরকে। এইসব রাজনীতি আমরা এসে চাই না। আপনি বলবেন আপনার জাতি উনি সুস্থ মানুষ, ওনাকে ধরে নিয়ে আপনি জিএমএ রেখে তারপরে বলবেন উনি অসুস্থ, তারপরে বলতে দেখা যায় উনি গল্প খেলাচ্ছে। এটা গণতন্ত্র? এই গণতন্ত্রের জন্য বাঙালি জাতি কি তাদের রক্ত দিয়েছিল? একটু মূল্যায়ন করার চেষ্টা করেন, বিবেকের কাছে প্রশ্ন রাখেন। আপনি আওয়ামী লীগ করেন, জমাত করেন, তা করেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু বিবেকের কাছে প্রশ্ন এই জাতির হওয়া উচিত আমরা কি এই দেশকে এইভাবে চেতে দিতে পারি? কখনো না। বাংলাদেশ থেকে সবাই তাদের ফ্যাক্টরিগুলো চেঞ্জ করে নিয়ে যাচ্ছে। এখানে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে, তারা বাংলাদেশ থেকে ব্যবসা নিয়ে ভেজিটেবল সাপ্লাই করে তারা নিয়ে আসতে পারতেছেন না। ওনারাও লস করছেন, কৃষকরাও বাংলাদেশে লস করছে। আর কতদিন এইসব চলবে? আমি মনে করি এখন সময় এসেছে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার কথা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি। আমার একটা প্রশ্ন হচ্ছে আমাদের প্রধান অতিথির কাছে, যে আপনারা তো একজন ছিলেন 5 বছর ওনার সাথে, যদি এই চলার পথে অনেক কিছু হয়েছে, আপনারা তার বিরুদ্ধে কোনো কথা বলেনি কেন? ধন্যবাদ সবাই।